ফ্রেন্ডস, অলরেডি আমরা জেনে ফেলেছি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই যে পোর্শনটা থাকে সিটেট বা অন্যান্য টিচিং এক্সামের ক্ষেত্রে, এটা সাইকোলজির একটা অংশ। সাইকোলজির দুটো ভাগ আছে, পিওর সাইকোলজি আর অ্যাপ্লাইড সাইকোলজি। পিওর সাইকোলজির অনেকগুলো সাবসেকশন রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি, আর অ্যাপ্লাইড সাইকোলজি যেটা প্রয়োগমূলক মনোবিজ্ঞান, তার অনেকগুলো পার্ট রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। তাহলে আমাদের আলোচনার বিষয় ডেভেলপমেন্টাল অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি। আমরা আরও জেনেছিলাম যে সাইকোলজির জনক অ্যারিস্টটলকে বলা হয়, গ্রিক দার্শনিক ছিলেন। তার লেখা বই ডি অ্যানিমা, সেখানে সর্বপ্রথম সাইকোলজিকে উনি একটি বিশেষ বিজ্ঞান বা একটা আলাদা বিজ্ঞানের উপাধি দিয়েছিলেন বা সম্মান দিয়েছিলেন। সেখান থেকেই সাইকোলজি একটা বিজ্ঞানের শাখা হিসাবে পরিচিত। আমরা সাইকোলজি ওয়ার্ডটাকে ভেঙেছিলাম, জেনেছিলাম কিভাবে এর মিনিংটা ডিজেনারেট হয়েছে। প্রথমে এটা ছিল স্টাডি অফ সোল, তারপরে এটা হয়েছে স্টাডি অফ মাইন্ড, আর বর্তমানে এটা হয়ে গেছে স্টাডি অফ বিহেভিয়ার অফ হিউম্যান বিংস। আমরা আরও জেনেছিলাম যে কাদের নিয়ে আলোচনা করা হয়, কোন কোন বয়সের শিশুদের নিয়ে এখানে আলোচনা করা হয় সেটা জেনেছিলাম। কনসেপ্ট অফ ডেভেলপমেন্টে ঢুকবার আগে আমরা আরও জেনেছিলাম যে ফাদার অফ সাইকোলজি কাকে বলে, ফাদার অফ ডেভেলপমেন্টাল সাইকোলজি কে, ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি কে। এরকম অনেকগুলো আমরা জনকের নাম জানতে পেরেছিলাম আমাদের প্রথম ভিডিও থেকে। তো আজকে আমরা এটা পার্ট 2 হচ্ছে ডেভেলপমেন্ট বা বিকাশ, এই যে চ্যাপ্টারটা, যেখান থেকে আমি তোমাদের বলেছিলাম যে 2011 এবং 2016 সিটেটে 6টা প্রশ্ন এসেছে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে। এটাই ফার্স্ট চ্যাপ্টার, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো আজকে আমরা এগিয়ে যাব এবং প্রথমে আমরা দেখব যে এই যে ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কী, ডেভেলপমেন্ট কাকে বলে। তো বিভিন্ন যারা মনোবৈজ্ঞানিক রয়েছেন তারা বিভিন্ন রকমের ডেফিনিশান দিয়েছেন। এটা তার মধ্য থেকে একজনের আমরা ডেফিনিশান নিয়েছি এখানে, যার নাম হচ্ছে হারলক। ইনি কী বলেছেন? ডেভেলপমেন্ট ইজ নট লিমিটেড টু গ্রোয়িং লেয়ার, ইনস্টেড ইট কনসিস্টস অফ progressive series of changes towards the goal of maturity। এখান থেকে যে জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রোয়িং, নেক্সট আমরা দেখব প্রগ্রেসিভ সিরিজ অফ চেঞ্জেস। তো ফ্রেন্ডস, আমরা একটা জিনিস এখানে বুঝে গেলাম যে ডেভেলপমেন্ট আর গ্রোথ এই দুটো কিন্তু সিনোনিম নয়, অর্থাৎ এই দুটো সেম নয়। ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ, বাংলায় আমরা বলি, আর গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ তোমরা যদি কোনো সাইকোলজির এই যে চ্যাপ্টারটা এটা যদি বাংলাতে পড়ো, সেখানে দেখবে বৃদ্ধি এবং বিকাশ এই অধ্যায়টার নাম। তো সেটা থেকেই আমরা বুঝতে পারছি যে বৃদ্ধি আর বিকাশ এক নয়, এটা আলাদা। এবার দেখো, আমি এখানে গ্রেটার দ্যান সাইন দিয়েছি, অর্থাৎ বৃদ্ধির থেকে ডেভেলপমেন্ট বড়। কেন এটা লিখেছি? কারণ গ্রোথ যেটা বৃদ্ধি, এটা ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে, কিন্তু গ্রোথ মানেই ডেভেলপমেন্ট নয়। ডেভেলপমেন্ট মানেই গ্রোথ, কিন্তু মানে ডেভেলপমেন্টের ভিতরেই গ্রোথ আছে, কিন্তু গ্রোথ শুধুমাত্র গ্রোথ নিয়ে ডেভেলপমেন্ট হয় না। গ্রোথ কি? গ্রোথ মানে হচ্ছে পরিমাণে বাড়া। পরিমাণে বাড়া মানে হাইটে বাড়বে শিশুটা, সাইজে বাড়বে, ওজনে বাড়বে, এটাই হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ এটা ফিজিক্যাল গ্রোথ। আর ডেভেলপমেন্ট মানে ফিজিক্যাল নয়। ছেলেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুটা তার যে মাইন্ড তাতে চেঞ্জ আসবে, তার যে ইন্টেলিজেন্স সেখানে চেঞ্জ আসবে, সে নতুন নতুন হ্যাবিট নেবে, নলেজ পাবে, স্কিল ডেভেলপ করবে। তো অনেক ধরনের কালচারের তার ডেভেলপমেন্ট আসবে, সে নতুন নতুন মরাল পাবে, সে আদর্শ আসবে তার জীবনে। তাহলে এই যে সোশ্যাল নর্ম সে জানবে, তাছাড়াও সে কালচারালি ডেভেলপ হবে। এই সব কিছুই কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে আসছে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এটা কিন্তু সর্বাঙ্গীন বিকাশ বাচ্চাটার, শুধুমাত্র শারীরিক বিকাশ নয় বা দৈহিক বিকাশ নয়। তাহলে বিকাশ এবং বৃদ্ধির মধ্যে পার্থক্য আছে, তোমরা বুঝে গেছো। আর এই হারলক ইনি যে সংজ্ঞাটা দিয়েছেন এটা খুবই সুন্দর। ইনি এখানে একদম ক্লিয়ার করে দিয়েছেন যে শুধুমাত্র গ্রোথ কিন্তু ডেভেলপমেন্ট নয়। এইবার এখানে যে ধরনের চেঞ্জগুলো আসে একটা বাচ্চা যখন নারী প্রথম কনসেপশন যখন হয় মাতৃগর্ভ থেকে, সেই মাতৃগর্ভ থেকে একদম মৃত্যু পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা একজনের,
এই গোটা টাইম পিরিয়ডটা জুড়েই কিন্তু ডেভেলপমেন্ট হয়। তোমরা জেনে রাখো একটা টার্মটা হচ্ছে টু টুম। আমরা ইংলিশে যখন এম এর পরে বি লিখি তখন বি এর সাউন্ড হয় না, এম পর্যন্ত সাউন্ড হয়, এটা নিয়ম একটা প্রোনাউন্সিয়েশনে। তাহলে এখানে বলবো না, আমরা এরকম উচ্চারণ করবো, আর এটা টুম্ব বলবো না, টুম এরকম সাউন্ড করব। তাহলে মানে হচ্ছে মাতৃগহ্বর, মাতৃজঠর, আর টুম মানে হচ্ছে, টুম অ্যাকচুয়ালি গ্রেভকে বলা হয়, যেখানে মৃতদেহ রাখে খ্রিশ্চানরা, সেটাকে টুম বলে, আর আমরা তো পুড়িয়ে দিই। তো আমরা এটাকে বলতে পারি এরকম যে মাতৃজঠর থেকে শ্মশান পর্যন্ত এই যে জার্নিটা একজনের, এই সম্পূর্ণ জার্নিটা জুড়েই কিন্তু ডেভেলপমেন্ট হয়, ডেলি ডেভেলপমেন্ট হয়, ডেলি বিকাশ হচ্ছে কিছু না কিছু। তাহলে প্রথম আমরা জানছি যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা জন্ম থেকে শুরু হয় না, এটা জন্মের আগে থেকে স্টার্ট হয়ে যায়, অর্থাৎ মাতৃগহ্বর থেকে স্টার্ট হয়ে যায়, অর্থাৎ কনসেপশন থেকে স্টার্ট হয়ে যায় ডেভেলপমেন্ট। এইবার কনসেপশন থেকে মানে জন্মের আগে পর্যন্ত যে ডেভেলপমেন্টটা হয়, এটা কেবলমাত্র গ্রোথ হয়, এটা শুধুমাত্র পরিমাণগত বৃদ্ধি হয়, এখানে ইন্টেলিজেন্সের বৃদ্ধি হয় না, মাইন্ডের ডেভেলপমেন্ট হয় না, এখানে সোশ্যাল নর্মসে পায় না, কারণ আসেইনি এখনো জগতে, তাহলে সোসাইটি পাবে কোথায়ও। তাহলে এখানে কেবলমাত্র শারীরিক বৃদ্ধি হয়, যে ভ্রূণটা সেটা ধীরে ধীরে পরিমাণে বাড়তে থাকে। তাহলে মাতৃজঠরে কেবলমাত্র গ্রোথ হয়, মাতৃজঠর থেকে যেই সে চলে এলো পৃথিবীতে স্টার্ট হয়ে গেল তার ডেভেলপমেন্ট। এবার গ্রোথও যেহেতু একটা ডেভেলপমেন্ট, সেই জন্য আমরা বলি যে এটা মাতৃজঠর থেকেই ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জন্য টু টুম আমরা এটাকে বলা হয়, সাইকোলজির ভাষায় টু টুম বলে এটাকে। কিন্তু এইবার যে পরিবর্তনগুলো আসছে বাচ্চাটার মধ্যে, সেগুলোকে ডেভেলপমেন্ট বলছি। এইবার তুমি প্রশ্ন করতে পারো দাদা, যে কোনো পরিবর্তন যদি শিশুটার মধ্যে হয়, সেটা কি আমরা ডেভেলপমেন্ট বলবো? না। ধরো শিশুটা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার জন্য তার শরীরের কোনো একটা অঙ্গের হানি ঘটেছে, এটাকে কি একটা ডেভেলপমেন্ট বলবো আমরা? না, কখনোই বলবো না। তাহলে মনে রাখবে এটাকে প্রগ্রেসিভ হতে হবে, এটা ধীরে ধীরে বাড়বে, সিরিজ হবে এটা। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে ডেভেলপমেন্ট সবসময় অর্ডারলি চেঞ্জ হবে, যে পরিবর্তনটা হবে সেটা অর্ডারলি হবে, বাংলায় বলতে গেলে বলবো ধারাবাহিক হবে, ধারাবাহিকভাবে বাড়বে। প্রথমে ছেলেটা সংখ্যা শিখবে, তারপর নামতা শিখবে, তাহলে এটা একটা স্টেজ রয়েছে, স্টেপ বাই স্টেপ সে শিখছে, এইটাই হচ্ছে অর্ডারলি। তাহলে একটা অর্ডারলি চেনের মাধ্যমে ডেভেলপমেন্ট হবে, এবং এটা আমরা বলতে পারি যে পার্মানেন্ট হবে। যে ডেভেলপমেন্টটা হবে সেটা স্বাভাবিকভাবে অ্যাকচুয়ালি পার্মানেন্ট হয়, ক্ষণিকের জন্য হয় না, যে কিছুক্ষণের জন্য হলো ডেভেলপমেন্টটা তারপরে চেঞ্জ হয়ে গেল, এরকম নয়। ডেভেলপমেন্ট যখন হয় তখন পার্মানেন্ট হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের বিকাশ বা ডেভেলপমেন্টের যে ধারণা, সেটা অলরেডি তোমরা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট আমরা কাকে বলছি। তাহলে ডেভেলপমেন্টের ভিতরে কি আসে, অর্থাৎ টাইপস অফ ডেভেলপমেন্ট আমরা এখান থেকে বুঝে গেছি, তবুও আমরা একটু পয়েন্ট করে লিখে নিই যে টাইপস অফ ডেভেলপমেন্ট কি আছে। তাহলে টাইপসের মধ্যে আমরা প্রথমেই দেখতে পেলাম গ্রোথ, অথবা এটাকে বলা হয় ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক বিকাশ বা দৈহিক বিকাশ। নেক্সট মেন্টাল ডেভেলপমেন্ট বলতে পারি আমরা, মানসিক বিকাশ। 3 নম্বর কগনিটিভ বলতে পারি, কগনিটিভ মানে হচ্ছে কগনিশন মানে হচ্ছে বুদ্ধি, অর্থাৎ এখানে ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট অথবা কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে এটা বৌদ্ধিক বিকাশ বাংলাতে বলবো। এছাড়াও আছে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে সামাজিক বিকাশ। এছাড়া কি হতে পারে তোমরা নিজেরা ট্রাই করো, ইমোশনাল ডেভেলপমেন্ট মানে প্রাক্ষোভিক বিকাশ বাংলাতে বলে। নাম্বার 6 আর কি ধরনের হতে পারে ডেভেলপমেন্ট? মরাল ডেভেলপমেন্ট বাংলায় বলে নৈতিক বিকাশ। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে ইমোশনাল ডেভেলপমেন্ট আর মরাল ডেভেলপমেন্ট, এই দুটো সোশ্যাল ডেভেলপমেন্টের আন্ডারেই পড়ে অ্যাকচুয়ালি, অর্থাৎ সামাজিক যে বিকাশ তার ভিতরেই ইমোশনাল ডেভেলপমেন্ট মানে প্রাক্ষোভিক বিকাশ এবং নৈতিক বিকাশটা পড়ে যায় এর ভিতরেই, এরই সাবসেকশন এই দুটো, অথবা আলাদা আলাদাভাবেও বলতে পারি আমরা এগুলো।
তো এইবার আমাদের যে সাইকোলজি, তোমরা দেখতে পাবে যে এই যে ডেভেলপমেন্টগুলো, মানে কগনিটিভ ডেভেলপমেন্টই বলো বা সোশ্যাল ডেভেলপমেন্টই বলো বা মোরাল ডেভেলপমেন্ট বলো, এইগুলো নিয়ে বিভিন্ন যারা দার্শনিক রয়েছেন, সাইকোলজিস্ট, এরা বিভিন্ন থিওরি দিয়েছেন যেগুলো কিভাবে হয় ডেভেলপমেন্টগুলো। এই থিওরিগুলো নিয়েই কিন্তু আমাদের সাইকোলজিতে আলোচনা। যেমন আমরা যদি ধরি এক্সাম্পল, যে কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা নিয়ে গবেষণা করেছিলেন পিয়াজে। যা পিয়াজে আগের দিন তোমরা দেখেছিলে, চাইল্ড সাইকোলজির জনক বলা হয় এনাকে। ইনি কিন্তু এই কগনিটিভ ডেভেলপমেন্ট একটা শিশুর মধ্যে কিভাবে হয় সেই নিয়ে গবেষণা করেছিলেন। আবার আমরা যদি ভাইগটস্কি বলে একজনকে দেখি, তিনি কিন্তু এই সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু গবেষণা করেছিলেন, যে সামাজিক বিকাশ কিভাবে হয় তিনি দেখিয়েছেন। আবার যদি আমরা কোলবার্গকে দেখি, কোলবার্গ কিন্তু মরাল ডেভেলপমেন্ট দেখিয়েছেন, যে নৈতিক বিকাশ কিভাবে হয়। তাহলে আমরা এগুলো ভবিষ্যতে দেখতে পাবো আবার থিওরিগুলো। এবার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, গ্রোথ আগেই বলে দিয়েছি, গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ, মনে রাখবে পার্থক্য গ্রোথের সঙ্গে ডেভেলপমেন্টের। গ্রোথ কোয়ান্টিটেটিভ মানে পরিমাণগত, পরিমাণ মানে সাইজ হতে পারে, সেটা ওয়েট হতে পারে অথবা লেন্থ হতে পারে, অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধি, উচ্চতার বৃদ্ধি, ওজন বৃদ্ধি, এই সবগুলোকে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্টের আন্ডারে নিয়ে আসি। কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা, এটা স্কিলের বৃদ্ধি, মানে ইন্টেলিজেন্সের বৃদ্ধি। এগুলো যখন আমরা পেঁয়াজের থিওরি আলোচনা করবো, সেখানে ডিটেলসে আলোচনা করবো কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে। সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক, এই সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কি, এটা নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের সোশ্যালাইজেশন, সেখানে আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে এখানে সমাজে থাকার জন্য সামাজিকীকরণ হয় একটা বাচ্চার, সে সমাজের রীতি নিয়ম আদর্শ এইসব শিখতে থাকে, তো সেইভাবেই তার সোশ্যাল ডেভেলপমেন্টটা হয়। মোরাল ডেভেলপমেন্ট মানে, মোরালিটি মানে কি, সত্য কোনটা অসত্য কোনটা, ঠিক কোনটা বেঠিক কোনটা, অর্থাৎ রাইট থেকে রংটাকে আলাদা করতে পারার যে ক্ষমতা, সেটা কি মোরালিটি বলি আমরা। অর্থাৎ এইখানে বাচ্চার মধ্যে যে আদর্শ তৈরি হয়, সে তখন সঠিক থেকে বেঠিকটাকে আলাদা করতে শেখে। এটাই হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট, যে নিয়ে কোলবার্গ গবেষণা করেছিলেন, তার থিওরি আমরা পড়ব ভবিষ্যতে। তো এই হচ্ছে টাইপস ডেভেলপমেন্টের। এবার তোমরা বুঝে গেছো যে এই সবগুলোকে মিলিয়েই কিন্তু ডেভেলপমেন্ট। আমরা যদি বলি আমরা শুধু গ্রোথকে নেবো, বাকিগুলোকে নেবো না, তাহলে ডেভেলপমেন্ট হলো না সেটা। তাহলে প্রত্যেকটার যে বৃদ্ধি, সবগুলোকে নিয়েই কিন্তু আমরা ডেভেলপমেন্ট বলবো। নেক্সট আমরা দেখব স্টেজ। তাহলে আমি জাস্ট তোমাদের কনসেপ্ট একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিতে চাইছি, নাহলে আমি এখানে কোশ্চেন ধরে অ্যান্সার করাতে পারি, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা চ্যাপ্টারটা ক্লিয়ার করব, তারপরে কোশ্চেন অ্যান্সার অবশ্যই করব আমরা। তখন দেখবে তোমাদের কত ভালো লাগবে যে নিজেরাই অ্যান্সার বলতে পারছো, যেহেতু খুব সহজ প্রশ্ন মনে হচ্ছে, কারণ কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার আগে। নেক্সট আমরা দেখি তাহলে স্টেজ। ডেভেলপমেন্টের যে স্টেজ, এই স্টেজের যে ভাগটা, এটা অনেক রকমভাবে করা যায়। এইবার বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকমভাবে ভাগগুলো দেখিয়েছেন। যেমন আমরা যদি আর্নেস্ট জোন্স বলে একজনকে দেখি, ইনি কি করেছেন, আর্নেস্ট জোন 4টে ভাগ দেখিয়েছেন বয়স অনুযায়ী। শিশুর বয়স অনুযায়ী তিনি ডেভেলপমেন্টের 4টে স্টেজ দেখিয়েছেন। সেগুলো কি কি? প্রথমেই আছে ইনফ্যান্সি। ইনফ্যান্সির পরে 2 নম্বরে উনি দেখিয়েছেন চাইল্ডহুড, 3 নম্বরে রেখেছেন অ্যাডোলেসেন্স, আর 4 নম্বরে উনি রেখেছেন ম্যাচিউরিটি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ইনফ্যান্সি মানে উনি এখানে পড়ছেন শৈশব, চাইল্ডহুড বাল্যকাল, অ্যাডোলেসেন্স যৌবন, আর ম্যাচিউরিটি পূর্ণবয়স্ক। তো এই 4টে ভাগ আর্নেস্ট জোন্স করেছেন, কিন্তু এরকম নয় যে এছাড়া আর কোনো ভাগ নেই। আমরা যদি পিকুনাসের দিকে তাকাই, এই পিকুনাস কিন্তু আবার অন্য রকমের ভাগ দেখিয়েছেন। সেখানে আমরা দেখতে পাবো যে উনি প্রথমে রেখেছেন প্রিনেটাল, এরপরে 2, 3, 4 করে উনি অনেক ভাগ দেখিয়েছেন। প্রিনেটাল মানে জন্মের আগে, ইনফ্যান্ট তো জন্মেছে তারপরে, কিন্তু পিকুনাস একদম মাতৃ জঠর থেকে স্টার্ট করেছেন, অর্থাৎ প্রিনেটাল থেকে স্টার্ট করে দিয়েছেন, প্রাক জন্মের সময় বলে এটাকে। এইভাবে আমরা আরও অন্যান্য যারা রয়েছেন। এবার তুমি যদি বলো যে দাদা পেঁয়াজে কেন, পেঁয়াজে আবার কি করেছেন, উনি
বয়স অনুযায়ী ভাগ করেনি, উনি কগনিশন অনুযায়ী ভাগ করেছেন, কারণ ওনার থিওরিটাই ছিল কগনিশন নিয়ে। তাহলে বুদ্ধিমত্তা স্তর অনুযায়ী উনি ভাগ করেছেন। আবার আমরা যদি এখানে আরেকটা ভাগ দেখব যেখানে শিক্ষার স্তর অনুযায়ী ভাগ হয়, এটা 5টা ভাগ করা আছে। সেখানে আমরা দেখতে পাবো যে প্রথমে প্রাক বিদ্যালয়, মানে যখন বাচ্চাটা বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়নি তার, সেই প্রাক বিদ্যালয় স্তর, তারপরে প্রাথমিক বিদ্যালয় স্তর, এইভাবে ভাগ আমরা 5টা দেখতে পাবো। সেটা হচ্ছে বিদ্যালয় শিক্ষার স্তর অনুযায়ী ভাগ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা বয়স অনুযায়ী, কেউ কেউ শিক্ষার স্তর অনুযায়ী, কেউ কেউ বুদ্ধিমত্তা স্তর অনুযায়ী, কেউ কেউ নৈতিক বিকাশের স্তর অনুযায়ী আলাদা আলাদাভাবে স্টেজ বানিয়েছে ডেভেলপমেন্টের। প্রশ্ন হচ্ছে আমরা কোনটা পড়ব। তাহলে আমরা একটা স্টেজ কোনো একজন স্পেসিফিক দার্শনিকের পড়ব না, একটা জেনারেল একটা স্টেজ আমরা পড়ব এখানে, যেটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে খুব ভালো করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ ভাগ। সেটা হচ্ছে আমরা 10টা ভাগ দেখব সাধারণভাবে করা হয়। কি কি এই 10টা ভাগ ডেভেলপমেন্টে, সেটা আমরা দেখব। ফ্রেন্ডস, এই যে 10টা ভাগ ডেভেলপমেন্টের, এটা বয়স অনুযায়ী করা হয়েছে এবং এই ভাগটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো এখানে দেখো প্রথম স্টেজ হচ্ছে প্রি নেটাল। নেটাল মানে এখনও জন্মায়নি, জন্মের আগে, ওই জন্য এই টাইম পিরিয়ডটা আনটিল বার্থ, মায়ের পেটে থাকে 10 মাস, সেই টাইমটাই হচ্ছে প্রি নেটাল টাইম। নেক্সট হচ্ছে ইনফ্যান্সি। ইনফ্যান্সি হচ্ছে জন্মের পর থেকে 14 দিন, অর্থাৎ 2 সপ্তাহ, এই যে 2 উইকস জন্মের পর থেকে, এটাকে বলে ইনফ্যান্সি। আর এই বাচ্চাটাকে বলা হয় ইনফ্যান্ট বা সদ্যজাত। নেক্সট হচ্ছে বেবিহুড, 14 থেকে 2 বছর, 14 দিন থেকে 2 বছর, এই টাইমটাকে আমরা বলবো, বাচ্চাটাকে বলবো বেবি। তো 14 দিন থেকে 2 বছর এটাকে আমরা বেবিহুড বলছি, আর বাচ্চাটাকে ইংলিশে বলবো বেবি, এখানে বলবো ইনফ্যান্ট অথবা বেব, BABE। নেক্সট হচ্ছে চাইল্ডহুড, শৈশব। এটার 2টো ভাগ আছে, একটা আর্লি চাইল্ডহুড, একটা লেটার চাইল্ডহুড। লেটার চাইল্ডহুড যেটা, এটাকে আমরা বলি প্রান্তীয় শৈশব। তো 2 থেকে 6 বছর বয়স এটাকে আর্লি চাইল্ডহুড বলে, আর 6 থেকে 12 বছর বয়স এটা লেটার চাইল্ডহুড। প্রি অ্যাডোলেসেন্স, প্রাক যৌবন, এটা মেয়েদের ক্ষেত্রে এক রকমের হয় বয়সটা, মেয়েদের আগে যৌবন আসে, সেজন্য এটা 11 থেকে 13 বছর দেখানো হয়েছে, আর বয়সদের ছেলেদের একটু পরে আসে, সেই জন্য 12 থেকে 14 বছর দেখানো হয়েছে। অ্যাডোলেসেন্স, যৌবনকাল, এটা 13 থেকে 17 বছর। লেটার অ্যাডোলেসেন্স, প্রান্তীয় যৌবন, এটা 17 থেকে 19 বছর। অ্যাডাল্টহুড, পূর্ণবয়স্ক যেটাকে আমরা বলি বা প্রাপ্তবয়স্ক যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 21 থেকে 40 বছর ধরা হয়। মিডিল এজ, মধ্যবয়স্ক, 40 থেকে 60 বছর, এবং লাস্ট ওল্ড এজ 60 অনওয়ার্ডস, 60-এর পর থেকে আনটিল ডেথ, মৃত্যু পর্যন্ত আমরা এই টাইমটাকে বলি ওল্ড এজ বা বার্ধক্য। তো এই 10টা এই যে পার্ট করেছি আমরা, স্টেজ করেছি, এটা একটা জেনারেল ভাগ আমরা দেখিয়েছি তোমাদের, যেটা এক্সামের জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা কি জানবো, অ্যাকচুয়ালি আমাদের এই প্রত্যেকটা স্টেজেই কিন্তু ডেভেলপমেন্ট হয়। সবথেকে বেশি যে সময়ে ডেভেলপমেন্ট সবথেকে বেশি হয়, সেই টাইমটা হচ্ছে চাইল্ডহুড। খুব ভালো করে মনে রাখবে, চাইল্ডহুডে সবথেকে বেশি ডেভেলপমেন্ট হয়। কিন্তু ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট যে সময়টাতে সবথেকে বেশি হয়, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। এটা ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট হয়, এটা সবথেকে জটিল কমপ্লেক্স ডেভেলপমেন্টটা এই সময় হয়, আর সবথেকে বেশি ডেভেলপমেন্ট হয় চাইল্ডহুডে। এগুলো আলাদা আলাদা নামও আছে। লেটার চাইল্ডহুড আমরা যেটা দেখিয়েছি, এটা আমরা দেখতে পাবো এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, আবার আমরা এটা ট্রাভেলসাম পিরিয়ড। আবার যখন আমরা অ্যাডোলেসেন্স দেখব, এটাকে বলা হয় ঝড় ঝঞ্ঝার সময়, পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেন অ্যান্ড স্টর্ম বলে এটাকে। তো এইবারে যেটা আমাদের শিখতে হবে, প্রত্যেকটা স্টেজ আমরা শিখবো না, আলোচনা করব না। তো আমরা চাইল্ডহুড নিয়ে আলোচনা করব, এখানে চাইল্ডহুড নিয়ে আলোচনা হবে, আর আমরা অ্যাডোলেসেন্স নিয়ে আলোচনা করব এখানে। তাহলে চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, মেনলি এই দুটো নিয়েই আলোচনা হয় ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটা। তো এটা দেখলাম। তাহলে আজকে আমরা শিখলাম কি কি, একটু আমরা রিক্যাপ করে নিই, তারপরে আমরা শেষ করব। আমরা প্রথমে দেখলাম ডেভেলপমেন্ট আর গ্রোথ কি এক না আলাদা। সেখানে আমরা দেখলাম গ্রোথ আলাদা, ডেভেলপমেন্ট আলাদা। গ্রোথ হচ্ছে পরিমাণগত বৃদ্ধি, আর ডেভেলপমেন্ট বা বিকাশ হচ্ছে গুণগত বৃদ্ধি। আমরা আরও দেখলাম
যে এই যে ডেভেলপমেন্ট, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা থামে না কখন, এটা চলতেই থাকে। এবং এটা যে কোনো ধরনের চেঞ্জকে বোঝায় না, এটা অর্ডারলি চেঞ্জকে বোঝায়, অর্থাৎ ধারাবাহিক পরিবর্তনকে বোঝায়। এটা মৃত্যু পর্যন্ত চলতে থাকে এবং যে মুহূর্তে কনসেপশন হয় সেখান থেকেই স্টার্ট হয়ে যায়, অর্থাৎ মাতৃজঠর থেকেই স্টার্ট হয়, মৃত্যু পর্যন্ত চলে, টু টুম। এর ভিতরে আমরা দেখলাম গ্রোথও পড়ে, অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট পড়ে, এর ভিতরে মেন্টাল ডেভেলপমেন্ট পড়ে, ইমোশনাল ডেভেলপমেন্ট পড়ে, সোশ্যাল ডেভেলপমেন্ট আছে এর ভিতরেই কগনিটিভ ডেভেলপমেন্টও আছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টও হবে এখানে। তো এছাড়া আমরা দেখলাম বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকমভাবে ভাগ দেখিয়েছেন, তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমরা একটা দেখে নিয়েছি, যেটা 10টা স্টেজ রয়েছে প্রি নেটাল থেকে ওল্ড এজ পর্যন্ত, যার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্স, এটাও আমরা দেখে নিয়েছি। তাহলে আমরা এতটা আজকে শিখলাম। নেক্সট দিন আমরা এর পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো শিখবো এই ডেভেলপমেন্ট থেকেই। আমরা প্রিন্সিপালও শিখবো ডেভেলপমেন্টের, এবং আমরা দেখব এর উপরে প্রভাব বিস্তারকারী যে এজেন্টগুলো রয়েছে সেগুলো কারা কারা, তাদের নিয়ে আলোচনা হবে। তো আজকে এতটাই থাকবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং শেয়ার করবে, লাইক করবে। আর আবার বলবো, যারা ইংলিশ গ্রামার শিখতে চাইছো বা বাংলা ব্যাকরণ শিখতে চাইছো তারা অবশ্যই আমার আরেকটা চ্যানেল আছে পীযূষদার পাঠশালা, সেটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিও।